কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুসিবতের সময় এমন করে মুসলমানদের দেখা যায় জমি জায়গা ধন সম্পত্তি যারা সরকার দখল করে নেয়, একদিকে মসজিদের সম্পদ, একদিকে দেখা যায় কবরস্থানের সম্পদ, একদিকে ঈদগার সম্পদ, একদিকে মুসলমানদের সম্পত্তি যারা পৈতৃক সম্পত্তি দখল করে নেয়। এমন করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে নেয়, ও আল্লাহর কোরআন তুমি বলো তোমাকে যদি দুনিয়ার কোনো কাফেররা দখল করে নেয়, তোমাকে যদি ক্ষতি করা হয় তুমি আবার পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে? আল্লাহর কোরআন জানিয়েছেন এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা। তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না? আর একটু জোরে বলেন, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল নবীজিকে ভোলে না। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল নবীজিকে চেনে না। অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বরাত চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জোরে হবে না? বরাত চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। কাকর পাথর জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে, মুস্কে হাসি থেকে কত বেদিন ঈমান এনেছে। মফিজুল বলে সেই মধুমাখা নাম, মফিজুল বলে সেই মধুমাখা নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আর একটু জোরে হবে না?
आखिरी रसूल तुमी नबी आकेराम आखिरी रसूल तुमी नबी आकेराम तोमार कदमे मोर हाजारो सालाम तोमार कदमे मोर हाजारो सालाम आबू बकर उस्मान उमर सबाई तोमाय दीवाना गरम पाथर बुके बेलाल तबु नबीजीके भोले ना अंतरे गेतेछिलो नूर नबीर नाम अंतरे गेतेछिलो नूर नबीर नाम तोमार कदमे मोर हाजारो सालाम जोरे होबे ना नारे तकबीर आखिरी रसूल तुमी नबी आकेराम आखिरी रसूल तुमी नबी आकेराम तोमार कदमे मोर हाजारो सालाम अल्लाहुम्मा खूब जोरे व अला आली सय्यिदिना قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার আল্লাহর কোরআন পাক জানিয়ে দিলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আমার বান্দা দুনিয়াতে আমি হায়াতে পাঠিয়েছি আমার বান্দাকে আবার মওত দান করব মওত দান করার পর আমার বান্দাকে আমি আল্লাহ আবার জীবিত করে জিজ্ঞাসাবাদ করব অল उम्रिही फीमा अपना हो ओ आमार बांदा आमी तोमार एत बछर उमर बये दिएछिलाम तुमी कोन काजे व्यय करेछो ताई आजकेर चैत्र मासेर 30 तारीख रविवार आगामी 2 दिन माने परशुदिन आमादेर काछे आसছে पयला बैशाख এখন পয়লা বৈশাখ বাঙালিদের জন্য বছরে প্রথম হলো পয়লা বৈশাখ দেখা যায় জানুয়ারি মাস হলো ইংরেজদের জন্য বছরে প্রথম মাস হলো জানুয়ারি মাস ইমানদারদের জন্য বছরে প্রথম মাস হলো মুহররম মাস আমার আল্লাহ পাক পবিত্র দেখা যায় মুহররম মাসটাকে একটা পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন তার কারণ এই মুহররম মাসে আমার আল্লাহ বহুত নবীকে দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন এই মুহররম মাসে আমার আল্লাহ পাক বহু নবীদের দোয়াটা কবুল করেছিলেন লক্ষ্য করে দেখা যায় খলাকাল্লাহু তাআলা ফিহি আদমা আমার আল্লাহ নবী আদমকে এই মুহররম মাসে সৃষ্টি করেছিলেন আল্লাহ নবী জানিয়েছিলেন আহাবাতাল্লাহু ফিহি আদমা নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে শুক্রবারে 10 তারিখে পৃথিবীতে নামিয়েছিলেন আফিহি তাআফাহুল্লাহু আদমা ওই তারিখে ওই মাসে ওই শুক্রবারে মৃত্যুবরণ করেছিল তালি বাঙালিদের জন্য বছরে প্রথম হলো বৈশাখ মাস ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস ইমানদারদের জন্য বছরে প্রথম হলো মুহররম মাস তবে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি ও আল্লাহর কোরআন তুমি একটাবার বলো তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাউহি মাহফুজ আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয় তোমরা দুনিয়াতে এসেছিলে কয়জন সংখ্যা মিলে আল্লাহর কোরআন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক এমন করে আমরা 5 আয়াত পৃথিবীতে প্রথম নাজিল হয়েছিল আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও আল্লাহর কোরআন একটাবার বলো তোমরা কোন মাসে এসেছিলে দেখা যায় বৈশাখ মাসে বাংলা মাসে না আরবি মাসের কোন মাসে এসেছিলে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল পাক পবিত্র মাস রমজান মাসে পাঠিয়েছিল আল্লাহর কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় পবিত্র মাসে কদরের রাতে তোমরা কোরআন শরীফ নাজিল হয়েছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ কদরের রাতে আমাদের নাজিল করে দিয়েছে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুসিবতের সময় এমন করে মুসলমানদের দেখা যায় জমি জায়গা ও ধন সম্পত্তি যারা সরকার দখল করে নেয়
একদিকে মসজিদের সম্পদ, একদিকে দেখা যায় কবরস্থানের সম্পদ, একদিকে ঈদগার সম্পদ, একদিকে মুসলমানদের সম্পত্তি যারা পৈতৃক সম্পত্তি দখল করে নেয়। এমন করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে নেয়, ও আল্লাহর কোরআন তুমি বলো, তোমাকে যদি দুনিয়ার কোনো কাফেররা দখল করে নেয়, তোমাকে যদি ক্ষতি করা হয়, তুমি আবার পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে? আল্লাহর কোরআন জানিয়েছেন, এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। নাহনু আল্লাহর কোরআন বললেন, ইন্না আনজালনাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আর আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আমি কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই হাতে নিয়েছেন। জুড়ে বলেন, আর একটু জোরে হবে না? ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাই আমি আপনাকে বলি, আপনাদেরকে বারবার করে বলি, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যদি ঈমান না থাকে একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আজকে শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে তাকিয়ে দেখো, বেদিন কাফের বেঈমানেরা অত্যাচার জুলুমের একটা ফাঁক পেতে বসে আছে। আপনি রাস্তায় নামাজ পড়লে অপমান হতে পারেন, আপনি ট্রেনে বাসে মাথায় টুপি পাগড়ি বেঁধে উঠলে অপমান হতে পারেন, আপনি রাস্তায় চলে মুসলমানের পরিচয় দিলে আপনাকে অপমান হতে পারে। কিছুদিন আগে আপনাদের দেখা যায় ডানকুনি চণ্ডীতলা থানা, দেখা যায় বড় তাজপুর, ওখান থেকে দুটো ছেলে মুসলমান জলসা শুনে আসছিল, মুসলমান পরিচয় দিয়ে তাদেরকে মেরে অত্যাচার রক্তারক্তি করে দিয়েছে। তাই আল্লাহ নবী জানায়, ও আমার উম্মতানিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম আখিরি নবী, শেষ নবী। তবে আমার উম্মতকে একটা অফার জানিয়ে দে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুম বিআতা শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই মুসিবতের দিনে মাথায় টুপি দিলে বড় কষ্ট হয়, এই মুসিবতের সময়ে মুখে দাড়ি রাখলে বড় অপমান হতে হয়, এটা আমাদের টেনশন লেগে যায়। তাই নবী আমার বললেন, তোমরা এই মুসিবতের দিনে একটা সুন্নাতকে যদি জারি করতে পারো, একটা সুন্নাতের ফেলাক যদি তোমরা নিশানা উড়াতে পারো, হয় সেটা মাথায় টুপি নাই, মুখে দাড়ি, আরো কোন সুন্নাত, এমন করে সুন্নাত নিয়ে যদি বুক ফুলিয়ে চলতে পারো, তোমাদেরকে কেউ যদি হত্যা করে দেয়, অতএব তোমরা যদি হত্যা হয়ে মারা যাও, আল্লাহ নবী জানিয়েছে উহুদের ময়দানে আমার সাহাবীরা শহীদ হয়েছে, সিফতে তাবুক, কারবালা, হুদায়বিয়ার যুদ্ধে আমার সাহাবীরা শহীদ হয়েছে। 100 সাহাবী শহীদ হয়ে আল্লাহর জান্নাতের যে মর্যাদা পাবে, এই জামানায় যদি সুন্নাত পালন যদি একটা বার করো, আর তুমি যদি সুন্নাত পালন করতে গিয়ে যদি মারা যাও, 100 শহীদের মর্যাদার অপেক্ষায় আখিরি জামানার উম্মতেরা একটা সুন্নাত পালন করলে 100 শহীদের মর্যাদার চাইতে আরো সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করে দেবে। আর একটু জোরে হবে না? আপনি রাস্তায় যাবেন, ছেলেদেরকে বলছি আমি একটু শিখিয়ে দেই, আপনি রাস্তায় যাবেন, আপনার রাস্তায় যদি যাও, কোনো টুপিওয়ালাকে দেখলে আপনি সালাম দেবেন। ডান সাইডে বাম সাইডে যে ধর্মীয় মানুষ থাকুক, হয়তো আমরা সালাম কম দিতাম, কিন্তু আজ থেকে এরাদা করে নাও, শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে আমরা যেখানে যাব, সালামের পরিমাণটা ইনশাআল্লাহ বাড়াবো। আমরা যত সালামের পরিমাণ বাড়াবো, বাতিলদের তত গা জ্বালা করবে, আমাদের ইমানের পাওয়ার শক্তি নূর আরো তত বাড়বে, ঠিক না বেঠিক? তাই ছেলেদেরকে বলবো, আপনার পরিচিত কোনো বন্ধু হলে জোরে সালাম দেবে, যেন পাশের বেদিন কাফেররা শুনতে পায়, ভাই আসসালামু আলাইকুম, উনিও সালাম দেবে, জবাব দেবে। পারো যদি কোলাকুলি করবে, যদি আমাদের মার্কেটে প্রতি ঘন্টায় যদি 10 বার করে কোলাকুলি সালাম ওসাবা হয়, আল্লাহ শপথ করে বলি, বেদিন কাফের বেঈমান যারা মার্কেটে ঘোরাঘুরি করে 1 ঘন্টার ভিতরে ফাঁকা হয়ে তারা খালি হয়ে যাবে, ঠিক না বেটি?
মার্কেটে যাবে, মার্কেটে গিয়ে প্রত্যেকে বলে ভাই আসসালামু আলাইকুম, সালাম দেবেন, উনিও জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম। যদি পারেন কাঁদে, আমরা শুরু করে দিয়েছি, অলরেডি শুরু করে দিয়েছি মার্কেটে বাজারে, আপনি কাঁদে ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর দেখা, কোলাকুলি করবেন, কোলাকুলি করবেন, কোথায় কোথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, বুঝেন না, আল্লাহ চাইলে সব হবে। ধর্মীয় পরিচয় আপনি বাজারে মার্কেটে দেন, সকালবেলা চায়ের দোকানে এসে যারা বাঁদরামো করতো তারা আপনার এই ধর্মীয় কালচার সহ্য না করতে পেরে পালিয়ে যাবে, ঠিক না বেটি? কত সত্য না? ফের বলছি, আপনি নামাজ পড়েন না এটা গুনাহ, আমি মেনেই নিলাম, কিন্তু আপনি মাথায় টুপি দিয়ে প্রতিদিন একটা চায়ের দোকানে ঢোকেন, বাতিল মুনাফিক হারামখোর যারা অজাত্রা আছে, এক সপ্তাহ 10 দিন 15 দিন পরে তার আশা বন্ধ হয়ে যাবে। এটা প্রমাণ আমার। চায়ের দোকানে ঢুকে ঢুকে বিরাট বাঁদরামো কিছু করে, গাড়িটা রেখে মাথায় পাগড়ি দিয়ে বড় জামা গায়ে দিয়ে চা বসলাম, ওর গল্প জানি এখানে চলবে না, হতে 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 পুরো ফাঁকা, দখল নিয়ে নিয়েছি আমরা, অলস, যার কারণে সমস্যা হয়েছে। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা বাজারে মার্কেটে যখন চলবে তোমরা বেশি বেশি সালাম দিবেন। তবে আমাদের কাছে চলে আসছে পয়লা বৈশাখ, খবরদার ছেলেরা, দেখা যায় বেদিন কাফেরদের রীতিনীতি মেনে আমি হাত জোড় করে অনুনয় করে বলছি, আমি আপনাদের ভাই, আপনারা ভালোবাসেন আল্লাহর জন্য, আমাকে ভালোবাসেন, আমাকে খেদমত করেন আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে মহব্বত করেন শুধু আল্লাহর জন্য, অন্য কোনো আমাদের সম্পর্ক নাই, শুধু আল্লাহর জন্য। তাই আমি আপনাকে বলছি ছেলেরা, পয়লা বৈশাখ আসছে, আগামী পরশুদিন কম বেশি হতে পারে, আমি সকলকে বলছি ভাই পয়লা বৈশাখে ইরাদা করে নাও, পয়লা বৈশাখে আমরা বাড়িতে গোশত রান্না করব না। যেখানে আমরা যারা বসে আছি নিয়ত করবেন তো পয়লা বৈশাখে বাড়িতে গোশত কিনবো না, নাকি কিনবেন? কিনবে? আল্লাহ। ফের বলছি, আরে পয়লা বৈশাখ তো আমাদের জন্য নয়, ওটা তো বেদিন কাফেরদের জন্য। আমরা ওই দিনে আনন্দ করে কোনো বিরিয়ানি পোলাও আমরা এগুলো খাবো, কোনো মেহমান কুটুম এসছে আপনি গোশত নিয়ে এসছেন এটা ভিন্ন, কিন্তু ওই দিনে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা বাড়িতে গোশত রান্না করব না, ভালো মন্দ রান্না করব না, আমরা প্রমাণ করাবো যে এটা আমাদের না। বলো সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় পয়লা বৈশাখে ছেলেদেরকে বলছি হাত জোড় করে, পয়লা বৈশাখে আপনারা বাইকটা সার্ভিস করে, ওয়াশিং করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তেল মাখিয়ে সুন্দর করে সাজগোজ করিয়ে মার্কেটে বাজারে এ মাথা ও মাথা দৌড়বে না, ওরা যাক ময়দান ফাঁকা হয়ে যাবে, আমরা গেলে ময়দানটা ভর্তি হবে, ওরা আমাদের নিয়ে আনন্দ উপভোগ করবে। আমি বলছি আপনারা ওই দিন যাবেন না, আপনারা কখনো পয়লা বৈশাখে মেট্রো কিংবা গাড়িতে কিংবা বাসে কিংবা ডিলাক্স কিংবা টুরিস্ট কোনো গাড়িতে 107 গাড়িতে এমন কোনো গাড়িতে জেনারেটর বক্স বাজিয়ে পিকনিক করতে যাবেন না, এটা হারাম হারাম হারাম। আল্লাহ নবী বললেন লানাতাল্লাহাল মুতাসাব্বা, আমার উম্মতেরা তোদের জন্য আমি ভালো করে ঘুমাতে পারলাম না, তোদের জন্য আমি খেতে পারলাম না, তোদের জন্য আমার জন্মভূমি ছেড়ে দিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হাজির হয়েছিলাম, তোদের জন্য দুনিয়া থেকে চলে আসার পর আমি রওজা মোবারকে এখনো চোখের পানি জারি করে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শাফাআত চাইবে। আমার নবী বলবেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি তোমাদের সর্দার লিডার হেড হয়ে যাব, আমার ওসিলা তোমরা সুপারিশ পাবে। সেই নবী বলেছেন খবরদার লানাতাল্লাহাল মুতাসাব্বা, আমার আল্লাহ তোমাদের প্রতি লানত দেবে, গজব দেবে, ধ্বংস করে দেবে। তোমরা যদি বেদিন কাফের বেঈমান
বেঈমান তাদের মুতাশাব্বা তাদের সঙ্গে যদি তোমরা মিলিত হও তাদের ধর্মের ব্যাপারে যদি এক হয়ে যাও আল্লাহ আমাকে আপনাকে গজব দান করবে তাই আজকের নিয়ত করে নেন পয়লা বৈশাখে আমরা গোশ মাছ ভালো মন্দ রান্না করে খাবো না ফের বলছি মেহমান কুটুম আত্মীয় এসেছে এটা ভিন্ন ব্যাপার ওই তারিখ ওই মাসকে খেতে হবে এমন নিয়ত করে খাবেন না এটা কঠোর হারাম 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 আপনাদের বলছি গান বাজনা চালাবেন না মাইক চালাবেন না কখনো গানের আওয়াজ সাউন্ড আপনারা করবেন না ফের বলছি কোথাও গিয়ে আপনারা পিকনিক করবে না পয়লা বৈশাখে নিয়ত করে দীঘায় গিয়ে আপনারা ডুব দেবেন না সাঁতার কাটবে না তাই আমি আপনাকে একটা বারবার করে বলছি আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব আমরা দুনিয়া থেকে একদিন পরকালে চলে যাব আমাদের প্রজন্মিত যে ছেলেগুলো আসছে এদের উপরে আরো ভয়াবহতা হবে এদের উপরে আরো অনেক জুলুম অত্যাচার হয়ে যাবে তাই আমি আপনাকে বারবার বলছি নবী আমার বললেন আমার আল্লাহর নবী বলেছেন লা তাকুমুসা আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না যতদিন পর্যন্ত আমার উম্মতেরা নামাজের মাসাল্লা হাতে থাকবে কিন্তু নামাজ পড়ার সুযোগ পাবে না নামাজ পড়ার তারা কখনো সুযোগ পাবে না মুসিবত ওদের সামনে কালো মেঘের মতো ঘেরা করে আসবে তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকে দেখা যায় যদি কবরস্থানটা দখল করে নেয় আগামী 2 বছর পরে এবার বিল পাস করবে কবরস্থানে দাফন কাফন করানো হবে না আমাকে আপনাকে ওই চিতায় ফেলে পোড়ানো হবে কাঁকড়া পোড়ানো করা হবে আবার 2 বছর পরে দখল করবে মসজিদের আজানটা বন্ধ করে দাও লাউড স্পিকার কমিয়ে দাও পরে বলবে মসজিদটা ওয়াকফে সম্পত্তি সরকার নিয়ে নিয়েছে মসজিদের কাছে একটা করে দুটো করে সিভিক পুলিশ দাঁড় করিয়ে দেবে মসজিদের তালা খুলতে দেবে না এটা হলো কঠিন সমাজ সেই জামানা আখরি জামানা তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলে একদিন যেতে হবে হয় আগে না পরে চলে একদিন যেতে হবে তবে নবী আমার জানিয়েছে যাওয়ার আগে আল্লাহকে ভয় করো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা অতক্ষণ পর্যন্ত মরণের জায়গা তোমরা পৌঁছো না যতক্ষণ না পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ঈমানদার মুসলমান যতদিন না হবে তাই বারবার করে বলছি তাদের ধর্ম তাদের জায়গায় আমাদের ধর্ম আমাদের জায়গায় আল্লাহ নবী এক সময় বসে আছেন কিছু কাফের বেদিনরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের মন্দিরে গিয়ে কিছুটা ইবাদত করবেন আর আমি আপনার মসজিদে এসে আপনার নামে ইবাদত করে দেব আমাদের সম্প্রীতি বজায় থাকবে আল্লাহ নবী বললেন এই বিষয়টা আমি আজকে বলবো না আগামী কালকে বলবো সকাল হয়ে গেছে নবী পাকের দরজা মোবারকে আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আগামী কালকে বলবো চলেন 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 আপনি আমাদের গির্জায় গিয়ে পূজা করে দাও আমরা আপনার মসজিদে নববীতে নামাজ পড়বো আমাদের এলাকার লোক বলবে এটা সম্প্রীতি এটা ভালো আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল আয় আমার হাবিব দাঁড়িয়ে যাও যারা তোমার কাছে পৃথিবীতে শান্তি নিয়ে তোমার কাছে যারা এসেছে এরা একটাও ভালো না এরা কাফির ওদেরকে তুমি দরজা খুলে বলে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিররা তোমরা শুনে রেখে দাও লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরা যাকে স্রষ্টা বলে মানো আমরা ঈমানদার মুসলমান তাকে স্রষ্টা বলে মানি না আমরা যাকে স্রষ্টা বলে মানি তোমরা তাকে স্রষ্টা বলে মানো না আমাদের স্রষ্টা হলো একজন তোমাদের স্রষ্টা হলো লাখো লাখো স্রষ্টা আমাদের এগনেস্টে তোমরা স্রষ্টা বানিয়েছো তোমাদের স্রষ্টা তোমরা ইবাদত করো আমার স্রষ্টা মহান আল্লাহ আমাদের ইবাদত করতে দাও আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন ও আমার হাবিব তুমি ওদের বলে দাও তোমরা চলে যাও আমি গির্জা যেতে পারবো না তোমরা খবরদার মসজিদে আসবে না লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন তোমার ধর্ম তোমার জায়গা থাক আমার ধর্ম আমার জায়গায় থাক তাহলে আল্লাহ নবীর কাছে বেঈমান কাফেররা এমন অফার নিয়ে এসেছিল আমরা সম্প্রীতির জন্য মসজিদে কিছু নামাজ পড়বো তোমার আল্লাহর নামে তুমি আমাদের স্রষ্টার নামে পূজা করে দাও আল্লাহর কোরআন বললেন এটা হারাম ওদের ধর্ম ওদের জায়গায়
তোমার ধর্ম তোমার জায়গায় কখনো মিলিত হতে পারবে না। সেই নবী যদি আল্লাহ পাক এটা যাওয়া যদি হারাম করে দেয়, তাহলে ইমানদারদের জন্য বছরে প্রথম হলো মুহররম মাস, ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস, আর বাঙালদের জন্য বছরে প্রথম হলো বৈশাখ মাস। তাহলে তাদের ধর্ম তারা করবে, ওখানে আমরা যাব না। আমাদের ধর্ম আমরা করব, ওরা এখানে আসবে না। এটাই হলো আল্লাহর কোরআনের বিধানের ফয়সালা। আর একটু জোরে হবে না? ফের বলছে ছেলেরা, কোরআন বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তানার ধর্ম তানার কাছে। এখন তারা পয়লা বৈশাখী করবে, টুসুর গান করবে, হোক আর নীল পূজা হোক আর চড়ক মেলা হোক, তারাই করবে, তাদের ধর্ম তাদের কাছে, আর আমাদের ধর্ম আমাদের কাছে। এটা যদি কোরআনের আয়াত হয়ে যায়, তাহলে একটাও কোনো বেধর্মী মানুষ ইফতার পার্টিতে বসতে পারবে না। কথা বোঝাতে পারিনি বাবু? ওদেরকে তুলে দেন, ওদেরকে তুলে দেন। আর হবে না, আর বুঝিয়ে হবে না, তুলে দাও। ও কাল সকাল থেকে বোঝানো হচ্ছে, তুলে দাও, শেষ হয়ে যাবে, তুলে দাও, উঠে তুলে দাও, তুলে দাও। ভাই অনেক বুঝিয়েছে, আর হচ্ছে না ভাই। হ্যাঁ, আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে আগে আসেন, আগে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা, জোরে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মসজিদ যদি দখল করে নেয়, সরকারের আন্ডারে যদি চলে যায়, আপনি রাতের বেলা কি আজান দেবেন? চলবে না। সরকারের পক্ষ থেকে ওখানে বাবা পুলিশ লাগিয়ে দেবে, বিপদ। চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি ঈদের নামাজ পড়তে যাও, ঈদগাহ যদি একটাবার ওয়াকফ বোর্ডের সম্পত্তি ওরা দখল করে নেয়, আপনার কিন্তু ঈদের নামাজ পড়তে দেবে না। গত 5 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, উত্তরপ্রদেশের কোন জায়গায় আমার খেয়াল নেই, মাইয়েত মারা গেছে, জানাজা হয়ে গেছে, কাফন দাফন করানোর জন্য কবরস্থানের কাছে নিয়ে গেছে। 200-250 পুলিশ এসে বলছে এখানে দাফন দেওয়া যাবে না, এটা সরকারি কবরস্থান, এখানে কোনো দাফন কাফন করা যাবে না। এবার আপনি বলেন ওই মাইয়েতকে কোন জায়গায় দাফন করবে? তাহলে নিশ্চয়ই পোড়াতে হবে, পোড়াতে হবে, নিশ্চয়ই পোড়াতে হবে। চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, কয়েকদিন আগে আমাদের কাছে একটা নিউজ এসেছিল, মুসলমানেরা যে করছে যে মেলা হয়, গঙ্গাসাগরে মেলা কি কুস্তুরে কি কম দেখা যায় মেলা হয়, ওখানে মুসলমানেরা দোকান দিতে পারবে না, এটাও জারি করা হয়ে গেছে। তারা প্রকাশ্যে বলছে মুসলমানদের দোকানে কেনাকাটা করা যাবে না, তাদের সঙ্গে লেনদেন করা যাবে না। এমনকি দেখা যায় হলদিয়া, মেদিনীপুরে হলদিয়া নাম করে বললে হয়তো অনেকে বুঝতে পারবে, হলদিয়া সুতোহাটার পাশে কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর রেলগেট, ওর পাশে জায়গা বিক্রি হয়। কিছু মানুষরা বলেছে খবরদার জায়গাগুলো যেন মোল্লার বাচ্চারা না কেনে। কি করবে, কি করবে? অনেক নাম জানি, সব তো মাইকে বলা সম্ভব না, মেমোরিতে বহুত নাম নোট আছে। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, আজকের রাজনীতির মানুষের দিকে তাকিয়ে দেখো, ওরা চাকরি হারিয়েছে, রাজনীতির মানুষ চাকরির জন্য আন্দোলন করে, কিন্তু মুসলমানের বেটা রাজনীতিতে এত হারাম খাওয়া খেয়েছে, ঈদগাহ দখল করে নিচ্ছে, মসজিদ দখল করে নিচ্ছে, কবরস্থান দখল করে নিচ্ছে। মুসলমানের বাচ্চা তার জন্য একবারও মিটিং, তার জন্য ক্যানভাস প্রতিবাদ করে না। আজকে কলকাতা আগামী কালকের সমাবেশ,
আগামী কালকের সমাবেশ আপনারা হাওড়া জেলা থেকে এখনই রানিয়াটি সাহাপাড়া থেকে আপনারা যাবেন। তবে কিছু যদি করতে না পারেন গিয়ে অংশগ্রহণ করিয়ে বোঝাতে হবে আল্লাহ আপনার মসজিদের রক্ষার পক্ষে, কবরস্থান রক্ষার পক্ষে, মসজিদ মাদ্রাসা রক্ষার পক্ষে, আপনার দিন ধর্ম রক্ষার পক্ষে কিছুই যদি করতে না পারেন আমি আপনি যে ইসলামের রক্ষার পক্ষে, এটাই হলো আমার আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। চলেন একটা হাদিস পড়া যাক। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনতে যখন ফেলা হয়েছিল, আগুনতে যখন নিক্ষেপ করা হয়েছিল, ওই সময় ব্যাং বলেছিলেন আল্লাহ আমি ব্যাং, আমি আপনার কাছে আরজি রাখি, দোয়া চাই, আমাকে একটু ক্ষমতা দাও। আমি ব্যাং গালে করে একটু পানি নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে কুয়াতে, যে আগুনের কুণ্ডিতে তিনি পড়ছে, ওই জায়গায় আমি একটু পানিটা নিক্ষেপ করে দিই। আমার আল্লাহ কুদরতি জবানে হেসে বললেন ব্যাং তোমার এই সীমিত 1 ফোঁটা 2 ফোঁটা পানি গালে ধরবে, এই পানিটা দিয়ে কখনো তো এই আগুনটা নির্বাধিত ঠান্ডা করা সম্ভব নয়। ওই সময় ব্যাং বলেছিলেন আল্লাহ এই আগুনটা ঠান্ডা করা আমার এই সীমিত পানির বিনিময়ে সম্ভব নয়, এটা আমি জানি জানি জানি। তবে আমি যে নবী ইব্রাহিমকে বাঁচাতে এসেছি, আমি যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায় তার মহব্বত করি, ভালোবাসি, এটাই হলো তার একটা বড় নমুনা। বলুন সুবহানাল্লাহ।